তোমরা যদি ইস্তেগফার করো আমাকে পাবা, আমিও তোমাদের ইস্তেগফার কবুল করনে ওয়ালা, আমিও তোমাদের কি ইস্তেগফার কবুল করনে ওয়ালা। আমি তোমাদের শুধু ইস্তেগফার কবুল করব এখানেই শেষ নয়, শুধু মাফ করে দিব এখানেই শেষ নয়। আমি না, ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। মুষলধারে কি দিয়ে দিব বলেন? মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। আর কি করব জানো? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মাল দিয়ে সাহায্য করব। আর কি করব জানো? আর কি? ওয়াবানিন, সন্তান দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। আর কি করব জানো? ওয়াজআল লাহুম জান্নাতিন ওয়াজআল লাহুম আনহারা, তোমাদের বাগানগুলো ফুলে ফলে ভরে দিব আর তোমাদের নহরের ব্যবস্থা আমি করে দেব। তাহলে সব সমস্যার সমাধান কি বলেন? ইস্তেগফার। আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা ইস্তেগফারের মধ্যে রেখে দিয়েছেন। আজীব বিষয় হলো ইস্তেগফারের মধ্যে এমন কি তাকাত, এমন কি তাকাত। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত সুবহানাল্লাহ এই শব্দের প্রয়োজন বেশি, এই শব্দের দাম বেশি, না আস্তাগফিরুল্লাহ এই শব্দের দাম বেশি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, জামাতে ময়লা হলে সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি? কি হয়? আতরের প্রয়োজন বেশি না সাবানের প্রয়োজন বেশি? সুবহানাল্লাহ, এটা হলো আতর, আর আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান। এটা হলো কি বলেন? এজন্য পাতিলে আগে দুধ রাখে না আগে ধোয় না পরে ধোয়? আগে কি করে বলেন? এজন্য আস্তাগফিরুল্লাহ দিয়ে ধোয়া, পরে সুবহানাল্লাহ দিয়ে পুরা করা। কি হয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আমার সমস্যা কি বলেন? আমার গুনাহ। এজন্য সমাধান ইস্তেগফার। সূরা হুদ দ্বিতীয় আয়াত, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তেগফার করো, তোমরা তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এটার একটা তরজমা করতে আমার ভালো লাগে, যেন এটার তরজমা হলো ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে ধন্য করে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, মাতাআন হাসানা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব তোমাকে। এর অর্থ কি? যেন আল্লাহ তাআলা বলেন তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষ আমরা এটাকে ভুল করি। এটা হলো গাইন, অনেকে বলে ফেলে কাফ, অনেকে বলে আস্তাগফিরুল্লাহ। কয়নি কয় না? ক বলে, ক ক ক হবে না, গ হবে। কি হবে? আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়ায়ুতি কুল্লা যী ফাদলিন ফাদলা। রব্বুল আলামিন বলেন ইস্তেগফার করো, এরপরে তওবা করো। এখানে যেন দুটো জিনিস, একটা হলো আস্তাগফিরুল্লাহ, আরেকটা হলো ওয়া আতুবু ইলাইহি। একটা হলো ইস্তেগফার, আরেকটা হলো তওবা। দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথমটা হলো রব্বুল আলামিন মাফ করে দেন, দ্বিতীয়টা হলো রব্বুল আলামিন আর কোনো গুনাহ করব না বলে ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এর উদাহরণ এভাবে দিচ্ছেন, তিনি এভাবে দেন, কোন ছেলে যদি দুষ্টুমি করে আরেকজনে এসে বাবার কাছে নিয়ে আসে, এবার বাবাকে কি বলে? ওকে মাফ করে দেন। আর ছেলেকে কি বলে? মাফ চাও। কি বাবাকে কি বলেন? মাফ করে দেন। আর ছেলেকে কি বলে? এই মাফ চাও। বাবা যদি বেশি গুসা আসে একটা থাপ্পড় লাগায় দেয়, দেয়নি দেয় না বলেন? দুই চারটা থাপ্পড় দেয়, থাপ্পড় দিতে দিতে বলে আর করব। কি কয় কোন? আর করব। এবার ছেলে থাপ্পড় খায় নাচে, আর কি কয়? বাবা মাফ করে দাও, আর করব না। কি বলে বলেন? বলেন বলেন।
আব্বু মাফ করে দাও, আর শব্দ বলেন, মাফ করে দাও, আর করব না। তো বাবা জিদ আরো দু চারটা লাগায়, আরো দু চারটা লাগায় এবার শেষে কয় যাও ঘরে যাও। সুবহানাল্লাহ বলবেন। আর ছেলে নাচতে নাচতে কি বলতে থাকে? মাফ করে দাও, আর করব না। বলে মাফ করে দাও, আর করব না। এবার বাবা কি বলে? যাও ঘরে যাও, যাও যাও ঘরে যাও। তো বান্দা বলে, বান্দা যখনই বলে আস্তাগফিরুল্লাহ, বলে আল্লাহ তাআলা যদি বেশি জিদে আসে তো একটু ডায়াবেটিস বাড়ায় দেয়, একটু জ্বর বাড়ায় দেয়, একটু কাশি দিয়ে দেয়, একটু অ্যাক্সিডেন্টে পা ভাঙে দেয়। আর করবি কি বলে? বলেন আর করবা? তো এবার বান্দা কি বলে? ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আল্লাহ মাফ করে দেন, আর করব না। এবার মাফ চাইতে চাইতে, তওবা করতে করতে এবার রব্বে কারীম জিদ থেমে গেছে। এবার কি বলে জানেন? যাও ঘরে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার মওতের বিছানায় গেলে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ আতাদুমিনা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এতদিন না জিকিরের দ্বারা তোমার দিলগুলোকে শান্ত করেছো। এবার রব বলেন মুতমাইন্না, হে মুতমাইন দিল, ইরজিই ইলা রাব্বিক, আসো আসো রবের কাছে আসো। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন যে এখানে আল্লাহ এভাবে বললেন কেন, আসো আসো রবের কাছে আসো, এটা এভাবে বললেন কেন? তিনি বলেন যে যদি মুরগি, এই বাচ্চাওয়ালা মুরগি না বাচ্চাদেরকে থাবা দেয়, বাচ্চাওয়ালা মুরগি কি করে? মানুষকে থাবা মারে না, সবল মারে। তো বাচ্চাওয়ালা মুরগি 3 বছরের বাচ্চাকে থাবা মারছে। এবার মা দেখছে ওই বাচ্চা ওখান থেকে চিল্লা উঠছে মা, আম্মু, চিল্লায় উঠছে। আম্মু এখান থেকে বলে আম্মু, আম্মুর কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার মা কি বলে? বলেন বাচ্চাকে আম্মু, মাও কয় কি আম্মুর কাছে আসো। জুলফিকার নকশবন্দি বলেন এখানে আল্লাহ তাআলা বলেন ইরজিই ইলা রাব্বিক। মওতের সময় শয়তান যখন থাবা মারে, রব বলেন ইরজিই ইলা রাব্বিক। মা যেমন বলে মার কাছে আসো, রব বলে রবের কাছে আসো। কি হয় এখানে? মা কি বলে আয়েশার কাছে আসো, মা এটা বলে আয়েশার কাছে আসো, এটা বলে না। কি বলে? সব মাই কিন্তু বলে আম্মুর কাছে আসো। কি বলে? আর আল্লাহ তাআলা বলেন ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক, আসো আসো। এতদিন যাকে রব বলেছো, সুবহানাল্লাহ, এতদিন যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব বলেছো, এতদিন যাকে ঝুঁকে ঝুঁকে রব বলেছো, এতদিন যাকে সেজদায় গিয়ে গিয়ে রব বলেছো, এতদিন যাকে প্রতিদিন 352 বার রব বলেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে 32 বার বলেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতবার বলছি ডেলি? 32 বার। কতবার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবে। বুখারী শরীফ। কোন রাগ ডাক নাই। 30 হাসানা, রব তাকে 30টা নেকি দিয়ে দিবে। কত নেকি? শুধু যদি এটাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন বলেন বলেন। যদি এটা এক তাসবিহ পড়েন কেমন হয়? এটাই যদি ডেলি এক তাসবিহ পড়েন কেমন হয়? কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম বলছি 3 32 96 বার। রব্বানা লাকাল হামদ বলেছি 32 বার।
সুবহান রাব্বিয়াল আ'লা বলেছি 192 বার। সুবহানাল্লাহ। আপনারা বলেন নাই? আজকে বলেন নাই? হ্যাঁ, কতবার বলছেন? 192 বার। কতবার? 192 বার কমপক্ষে। যাকে প্রতিদিন 352 বার বলেছি, রব বলেছি 352 বার। পৃথিবীর কোনো মা তার সন্তানকে ডেলি 352 বার ডাকে না। পৃথিবীর কোনো সন্তান তার মাকে 352 বার ডাকে না। পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীকে 352 বার ডাকে না। যত প্রিয়তমা স্ত্রী হোক, যত প্রিয়তম স্বামী হোক, সৌদি আরব থেকে যদি 352 বার ডেলি ফোন দেয়, কি অবস্থায় গো? হ্যাঁ, কি পরিমাণ বিরক্ত হবে। আর এখানে আমি আমার রবকে 352 বার রব বলেছি। কতবার বলেছি? আরে আমরা যারা আছি গাফেল, আমরাই না বলি 352 বার। এই আল্লাহ ওয়ালারা তো বলে হাজার হাজার বার। জি, এনারা তো এশাকে বলে, এনারা তো চাষতে বলে, এনারা তো তাহাজ্জুদে বলে, এনারা তো নওয়াফেলে বলে, আসরের আগের সুন্নতে বলে, এশার পরে নওয়াফেলে বলে। বলে কি বলে না? বলেন আউয়াবিনে বলে। আমরা যারা গাফেল আছি আমরাই না বলি কতবার? 352 বার রবকে রব বলছি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন আমাকে 352 বার করে রব বলেছ। আজকে আসো রবের দিকে আসো। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিক, আসো আসো রবের কাছে আসো। ইরজিই ইলা রাব্বিক, আসো আসো রবের কাছে আসো। কেমনে আসবা? রাদিয়াতান মারদিয়া, রাদিয়াতান মারদিয়া। এটা তারকিবের মধ্যে হাল হয়েছে। কি হয়েছে? হাল। অর্থ কি? রাদিয়াতান মারদিয়া। কিভাবে আসবা? এভাবে আসো, তুমিও রাজি আমিও রাজি। কি তুমিও রাজি? আচ্ছা, মওতের সময় যখন হুবহু এই আয়াত কানে পড়বে তখন কেমন লাগবে? হুবহু এই আয়াত কানে পড়বে।